হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে মূলত স্পেশাল তেমন কোনো ব্লগ না, তো আজকে আর কি আমাদের বাসার তিনতলার ঢালাইয়ের কাজ চলতেছে আর কি, তিনতলা ছাদের। তো সেগুলোই আর কি টুকটাক মোটামুটি আপনাদের সঙ্গে শেয়ার করব, তেমন কিছুই না। তা আজকে আমি বাইরে কোথাও যাইতেই নাই, কারণ কোনো কাজ নাই, তাই একটু চিন্তা করলাম বাসার মতো ঘুমাই। একটু আগে ঘুম থেকে উঠছি। আমি ওর অনেক ঘুম ভালোবাসি, আমি ঘুমাইতে অনেক ভালোবাসি। তো চলুন, তো ছাদের কি কি কাজ চলে, নিচে ঢালাইয়ের কি কি কাজ চলে, ওগুলো আপনাদেরকে দেখাই। তা আজকে সিম্বার মনটা অনেক খারাপ ছিল একটু আগে, কারণ আজকে তো সিম্বা বাইরে যাইতে পারেও না, আজকে সিম্বা বাইরে যাইতে পারবেও না, কারণ আজকে আমাদের বাসায় তিনতলার ঢালাইয়ের কাজ চলতেছে। তো তো বাইরে গেলে তো একটু সমস্যা, তাই আর কি আজকে ওকে বাইরে যেতে দেই নাই। কয়েকবার কান্নাকাটিও করতে বাইরে যাওয়ার জন্য। তো আমি বাসায় এসে দেখি তোর মনটা খারাপ, আমি এবার একটু নিচে গেছিলাম কী কী কাজ করে ওগুলো দেখতে। উপরে এসে দেখি যে এই যে মোড়ার এইখানে মন খারাপ করে বসে আছে, আর একটু ঘুমাইতেছে। আবার তুমি ঘুমা ঘুমা, আজকে তুমি বাইরে যেতে পারবে না, ঠিক আছে? তাহলে তুমি তুমি ঘুমাও। আর এই যে আম্মু সাইডা দিয়ে গেছে, আর যা মন চাও সেটা দেবো। আম্মুর নাটক দেখতে দিয়ে গেছে। গাইস, আজকে আমাদের তিনতলার ছাদের ঢালাইয়ের কাজ চলতেছে। তো নিচেই যে মেশিন, এখানে সব কিছু মিক্সড করে তারপর উপরে পাঠায়, উপরে ঢালাই হয় আর কি। এতক্ষণ আমি নিচেই ছিলাম, এইমাত্র আমি উপরে আসলাম, আর উনি আমার আম্মু কোনায় দাঁড়ায় আছে। আপাতত মনে হয় কাজ একটু বন্ধ, মানে একটু বিরতিতে গেছে, রেস্টে গেছে মনে হয়। কারণ এতক্ষণ তো অনেক কাজকর্ম করতে, তো একটু রেস্টে গেছে মনে হয়, বলতে পারি না। আম্মু তো নিচে নাই, তো দেখা যাক। আর আমি চাই এখন ছাদে গিয়া আপনাদেরকে দেখাইতে পারি, কিন্তু ছাদে অনেক লোক, প্রায় 6-7 জন মিলে আর কি কাজ করতেছে। তাই এখন আমি ছাদে গিয়া ভিডিও করতে গেলে তাদের আর কি মতো কাজে অসুবিধা হইতে পারে। এই জন্য আমি রাতের বেলা বা কালকে আমি আপনাদেরকে দিনে দুপুরে গিয়ে দেখাবো কী কী কাজ করছে। কারণ মূলত আমাদের বাড়ির কাজ যেহেতু, এখন খারাপ হইলে ধরেন আমাদেরই, মানে কি আমাদেরই সমস্যা হবে, এই জন্য আর কি। তো ঠিক আছে, তো আপনারা আমার এই ভিডিওর সঙ্গে থাকেন, দেখেন, আমি দেখি আপনাদেরকে কী কী দেখাইতে পারি। তো গাইস, দেখতেই পারতেছেন আকাশের কি অবস্থা, পুরো একদম কালো মেঘে ঢেকে গিয়েছে। আজকে মনে হয় বৃষ্টি হবে, কারণ কালকে রাতেও তো বৃষ্টি হয়েছিল, কিন্তু খুব বেশি না, আধা ঘন্টার মতো মোটামুটি আর কি। এখন প্রায় 11টার মতো বাজে। আজকে আবার আমরা ছাদ ঢালাই দিতেছি, এটা আমি যদি বৃষ্টি হয় আজকে, নাহলে তো সমস্যা। এই যে ছাদ ঢালাইয়ের কাজ চলতেছে, নিচে যে খোয়া, সিমেন্ট, লাল বালু, বালু আর কি ইয়া করে গেলে তারপরে ছাদের ঢালাই দিতেছে। আর আকাশের অবস্থা, তো দেখা যাক আজকে বৃষ্টি হয় কি হয় না। বৃষ্টি হলে তো ধরেন শেষ, যা যা ঢালাই দিব সব সমস্যা হয়ে যাবে। আল্লাহ ভরসা, কি হয় দেখা যাক। A few moments later. তো গাইস, যেই জিনিস নিয়ে ভয় পাইতেছিলাম সেটাই তো হইলো। এই যে বৃষ্টি পড়তেছে, দেখেন কালার কি কপাল, আজকে ছাদ ঢালাই দিব আর আজকে এই বৃষ্টি পড়তেছে। কপালটাও কি কপাল একটা। এতদিন রোদ ছিল, ছাদ ঢালাই দেই নেই। আজকে ছাদ ঢালাই দিতেছে, আজকে বৃষ্টিটা হওয়া লাগলো।
এই যে ছাদ ঢালাই দিতেছে না, এই দেখেন ময়লা ময়লা পানি পড়তেছে, ছাদ ঢালাই দিতেছে, বৃষ্টির চুয়ে পানি চুয়ে চুয়ে পড়তেছে ছাদ দিয়া, এই যে ময়লা বলা পানিগুলো পড়তেছে। এই দেখেন বাইরের আবহাওয়াটাগুলিকে বলবে বৃষ্টি হয়েছে, কেউ বলবো না রাত্রি বৃষ্টি হয়েছে। রোদ, কঠিন রোদ, আধা ঘন্টা বৃষ্টি হইয়া রোদ উঠলে তো কোনো লাভ নাই, একটা না 2-3 ঘন্টা বৃষ্টি হলে নাহলে একটু ভালো লাগতো। তো থাক, আমার হচ্ছে উল্টা একটা উপকার হচ্ছে যে আপনি ছাদ ঢালাই দিতেছে, তো বৃষ্টিটা কম হয় আর কি উপকার হয়েছে, অনেকগুলো সমস্যা হইতো। আর এই যে নিচেটার মধ্যে পানি জমছে। 5 hours later. তো গাইস, এই যে আপনাদেরকে যেরকম বলতেছিলাম সকালবেলা যে আমাদের বাসার 3 তলার ছাদের ঢালের কাজ চলতেছে, এই দেখেন কাজ শেষ, ছাদ ঢালের কাজ শেষ 3 তলার। তো ছাদে আসলাম যে দেখি আপনাদেরকে একটু দেখাই কতটুকু কাজ হইল। দেখেন খালি ছাদের কাজ না, এই যে সিঁড়ির এই যে এগুলাও হয়ে গেছে। এখন এগুলা শুকায় শক্ত হইতে হইতে আর কি যতদিন সময় লাগে। এই যে এগুলো এখন শুকায় শক্ত হইতে যতদিন সময় লাগে। তারপরে এই যে রডের এইখানে দেখতেছেন যে রড, এখান দিয়ে ঢালাই দিবে, ঢালাই দেওয়ার পরে আর কি ওয়াল করে ফেলবে। ওয়াল করলে ধরেন রুম কমপ্লিট, তারপরে প্লাস্টার করবে, রং করবে, আর অনেক কাজ বাকি আছে। বলতে পারেন যে 100%-এর মধ্যে ধরেন 40% কাজ শেষ হয়েছে। যদি একটু দেখাইতে চাইতেছি, কারণ সূর্যটা আমার কাছে অনেক সুন্দর লাগতেছে। এখন তো প্রায় 5:15 মতো বাজে, সূর্যটা অনেক সুন্দর লাগতেছে, পুরো রোদ দিতেছে। আজকেও তো বৃষ্টি তো হয়েছে, ওটা তো আপনাদেরকে দেখাইছি, কিন্তু খুব বেশিক্ষণ হয় না, এই আধা ঘন্টার মতো। কালকে রাতেও বৃষ্টি হয়েছিল 15-20 মিনিটের মতো, তারপর আর কি অল্প, মোটামুটি, খুব বেশি না। তো গাইস, এখন 6:30টার মতো বাজে, আজন তো দিতেছে, আমরা সবাই শুনতেই তো পারতেছি। এতক্ষণ বসে বসে টিভি দেখতেছিলাম, একটু পরে বাইরে যাব, যদি আপনাদেরকে দেখাইতে পারি তো দেখাই, তাদের সঙ্গে আড্ডা দিই, কী করি, যদি সম্ভব হয়। কারণ আমি যতটুকু জানি যে আমার সঙ্গে যে আমার এলাকার বন্ধু বান্ধব, তারা আর কি এইসব ব্লগিং ট্লগিং আর কি পছন্দ করে না। তো দেখি করতে পারি কি পারি না। চলুন ভিডিওটা কন্টিনিউ করি। দেখেন গাইস, কিংবা কোথায় বসে আছে, বারান্দায়। আমাদের বারান্দাটাকে ও নিজের বারান্দা বানায় ফেলাইছে। আমাদের বারান্দার সামনে ওর জন্য ছোট্ট একটা বারান্দা। তুমি কি দেখো উপরে? কি আছে উপরে? তো কিছুই নেই, তুমি কি দেখো? নিচে দেখো, নিচে 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 লেদনারা। নিচে কি নিচে? তুমি ঘরে আসবে না?
সিম্বু কথা বল আমার সঙ্গে। রাগ করছে, কথা বলবে না কেন? আজকে ওকে আমি বাইরে যেতে দিইনি, সারাদিন ঘরে তো চাটকে রাখছি। ওই যে 3 তলার কাজ চলতেছিল। এই চল ঘরে চল, এখানে মশা। কিসে রে? তুই কি দেহ? তুই কি উপরে তুই কিছুই নেই। তুই দেখো উপরে। 200 से ज्यादा लोग थे उस पार्टी में, किसी ने कुछ नहीं देखा, लेकिन नन्या के खून का इल्जाम राहुल पर डाल दिया गया। राहुल मेरा एक अच्छा और होनहार भाई करता है, लेकिन पुलिस की उसके साथ ज्यादती दुश्मनी है। अब देखिए, कॉर्पोरेटर हादसे से मरा, लेकिन राहुल को अंदर डाल दिया गया। मारुति ওই যে মন খারাপ হচ্ছে, মন খারাপ। राहुल पर डाल दिया गया। হ্যাঁ, और अब ये কথা বলো না কেন? কথা বলো, বলো মিয়াও, বলো মিয়াও। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা আর বেশি বড় করব না। তা আমার ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো আপনাদের সবাইকে আজকে আল্লাহ হাফেজ।